অনেক দিন কিছু ভিডিও করা হয়নি, টুকরো টুকরো ক্লিপিংগুলো ছিল, সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো আমার মেয়ের ইয়ের বাড়ির যেখানে থাকে সেখানকার কুকুরটা দেখো, সবসময় ওর কাছেই থাকে। আর এদিকে আমাদের পাড়ার কুকুরগুলো কেমন চিৎকার করছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। কুকুরটা দেখো কেমন, কি সুন্দর ডগির বাচ্চাটা হ্যান্ডশেক করে। আবার করবে হ্যান্ডশেক, দেখবে দেখবে। এই দেখো কাকু পেয়ারা খাচ্ছে, ও পেয়ারা খাবে। বাবা আমার খুব ভয় লাগে। তারপরে দেখো বিকেলবেলা একটু যাচ্ছি, এখানে ছেলের এই সামনে, বাড়ির সামনে কুকুরগুলো দেখেছো কেমন চিৎকার করছে। বাড়ির সামনে কাউকে গেলেন, এই রাস্তায় এইখানে আমি যে যাচ্ছি এইখানে কুকুরগুলো বসে থাকে, চিৎকার আরম্ভ করেছে। হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, আমার খুব দরকার ছিল বলেই বেরোলাম। আর সারাদিনে কিছু ভিডিও করা হয়নি, ভালোও লাগে না। এবার আমি ভয়েস মেসেজটাকে ডিলিট করে দিয়েছি। কেন? ভয়েস মেসেজটা ওখানে না খুব আওয়াজ হচ্ছে, আর চরবর চরবর করে বৃষ্টি পড়ছে, আর রাস্তার গায়ে এমন আওয়াজ হচ্ছে ভয়েসগুলো শোনা যাচ্ছে না। আর আমার কাছে তো নিজের ইয়েও নাই যে যাতে ভালো পরিষ্কার শুনতে পারবে, কিছু নেই ওইসব। তো এই আকাশটা দেখো কি সুন্দর, বৃষ্টি হয়ে গেছে। আমি দাঁড়িয়ে আছি ছেলেদের শোরুমের সামনে, ও যে শোরুমে কাজ করে কম্পিউটারের, সেখানেই দাঁড়িয়ে আছি। এই যে ছেলেও দাঁড়িয়েছে, ও সামনেই করেছে। এরপর দেখো আমার যে কাজে এসেছিলাম সেটা মিটিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি। সারাদিনে ঘরের মধ্যে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না। কাকু থাকলে মাঝে মাঝে একটু বেরোতাম, একা বেরোতে ইচ্ছা করে না। আজকে অবশ্য একটু বেরোবো সন্ধেবেলায়, দেখি। ভিডিও কিছুই করা হয় না, যদি পারি তখন একটুখানি নেবো, তা নাহলে এই যে এই রাস্তায় যাতায়াত এইসবই দেখাচ্ছি। জানি তোমাদের ভালো লাগবে না, তবু তোমরা একটু দেখার চেষ্টা করো। ওই রাস্তা পার হয়ে এবার যাই আস্তে আস্তে। পায়েও ব্যথা, জানো তো, বেশি হাঁটতেও পারি না। আর বৃষ্টিটা হয়ে গেল, কিন্তু প্রচণ্ড গরম, এত গরম লাগছে বাবারই, আর ভালো লাগছে না। চলো এবার বাড়ির দিকে যাই। ওই যে রাস্তা পেরিয়ে একদমই সামনে, আমাদের বাড়ির সামনেই। বাড়ি গিয়ে এবার চা খাবো, চা খেলে একটু শরীরটা ভালো লাগে। এখনও দেখো এখানে এই ভয়েস মেসেজগুলো সব ছিল জানো, এখন যখন সেট করেছি তখন এই পাশে একটা পেডিস্টাইল ফ্যান জ্বালিয়েছি, তার এত আওয়াজ। আর এখন আবার কুকুরগুলো আওয়াজ করছে, কি করবো বলো তো, কুকুরের আওয়াজ দিয়ে সেগুলোকে কি মিউট করা যায়? আমাদের পাশের বাড়ির দিদির দেখো ম্যান্ডোভিলাটা কি সুন্দর হয়েছে, না দেখিয়ে পারলাম না। আর এই যে এটা কি যেন নাম বলেছিল, ভুলে গেছি। সব গাছ লাগিয়েছি শীতকালে এই বাগান তোমাদের আগের বারও দেখিয়েছি, এবারও দেখাবো কেমন সেজে ওঠে। দিদি খুব যত্ন করে গাছের। তারপরে চা খেতে খেতে ওই চাটাও খেতে ভালো লাগে না, একা বসিয়ে দিয়েছি এই ফোটা চা, লিকার চা। তার আবার নিয়ে বসে থেকে থেকে তোমাদের কাকুর সঙ্গে একটু কথা বললাম ফোনে, নিয়ে চাটা বসিয়ে এসেছি, অনেকখানি জল শুকিয়ে গেছে, আবার নামিয়ে চা পাতা দিয়ে ভিজিয়ে রেখে এসেছি, তারপরে কথা বললাম কাকুর সঙ্গে। এই কথা বলতে বলতে চাটা আবার ঠান্ডাও হয়ে এসছে, আবার ভালোও লাগে না। আবার গরম করলে কখনো সেই সাথে চায়ের স্বাদ পাওয়া যায়, কী করব জানি। তোমাদের এই ভিডিওটা আজকে একদমই ভালো লাগবে না, তো কী করব, দিতে হবে, যা আছে সেটা করেই দিলাম। বললাম না এই কথাগুলো সব ছিল, কিন্তু ফ্যানটা আমি বন্ধ করতে ভুলে গেছি, তাই সব হয়ে না, আমি আর নতুন করে নিতেও পারছি না। ভালো লাগছে না, শরীরে না কোনো এনার্জি নেই জানো তো। একা একা ঘরে খেতে রান্না করতে কোনো কিছুই ভালো লাগে না। যতই হোক কাকুর পিছনে দিন খিচখিচ করতে হয়, এটা করো না ওটা করো না, তো এই করেই দুই বুড়ো বুড়ির সময় চলে। তো বুড়ো এখন তো মেয়ের ওখানে ঘুরছে। দেখো আকাশটা কত সুন্দর, আমি ঘর থেকেই দেখাচ্ছি, দাঁড়াও, জানলা দিয়ে। পাশের বাড়ি ওখানে ফুলটা ভালো করে দেখাতে পাচ্ছি না, দূরে, এটা হচ্ছে অ্যাডেনিয়াম। এই অ্যাডেনিয়াম গাছ আনতেই আমি গেছিলাম, আমাদের একজন চেনা জানা দাদা এনে দিয়েছেন, সেটাই নিয়ে এলাম গিয়ে। এইটাও ওই দাদাই এনে দিয়েছিলেন। যাই হোক, তোমরা দেখার জন্য অনেক ভালোবাসা, একটু কষ্ট